ওম নমঃ নারায়ণায়। বাট সাম টাইম মানি প্রবলেম, কিছু সময়ের জন্য যদি অর্থের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা মহালক্ষ্মীর মন্ত্রটি জপ করতে পারেন এবং সমস্যা থেকে মুক্তি পাবেন। আর যাদের পার্মানেন্টলি অর্থ সমস্যা থেকেই যায় তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ডিওবি হচ্ছে মেন, মানে জন্মকালীন আপনার হরোস্কোপ, জন্মকালীন আপনার বাসস্থান, জন্মকালীন আপনার উত্তর দিক, ঈশান কোণ, এটা নির্ভর করবে আপনি যে বাড়িতে বসবাস করেন সেই বাড়ির ওপর অর্থনৈতিক অবস্থাটা নির্ভর করবে। এইবার ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, তাহলে কি আমাদের জীবনে অর্থের সমস্যা কখনোই যাবে না? অবশ্যই যাবে। সেটা যদি আপনি ওই বাড়িটা চেঞ্জ করতে পারেন, বাড়ি বিক্রি করে বা অন্য কোথাও বসবাস করতে পারেন, এবং সেটা যখন করবেন তার আগে আপনি অবশ্যই হরোস্কোপটা একবার দেখিয়ে নেবেন, তারপরে ডিসিশন নেবেন, তার আগে কখনোই না। এইবার ধরুন আমি বলছি আপনাদের যে আপনাদের উত্তর দিক প্রবলেম, উত্তর দিকে কিছু সময়ের জন্য প্রবলেম হলে সেটা হরোস্কোপ থেকে বোঝা যাবে। ঈশান কোণের কিছু সময়ের জন্য প্রবলেম আসলে সেটা হরোস্কোপ থেকে বোঝা যাবে। পার্মানেন্টলি প্রবলেম আপনার লক্ষ্মী মন্ত্র জপ করুন, যতই টোনা টুনি টোটকা করুন না কেন তাতে কখনোই সমাধান হবে না। আমি কি বলেছি? বাট সামটাইম মানি প্রবলেম, এটা মনে রাখতে হবে। কিছু সময়ের জন্য যদি আপনার অর্থ সমস্যা হয়ে থাকে তাহলে আমি যে আপনাদের মহালক্ষ্মী মন্ত্রটা দিচ্ছি সেই মন্ত্রটা জপ করে আপনারা কিছু সময়ের জন্য সফলতা অর্জন করবেন এবং আপনার যে বাধা বিপত্তি গুলো আসছে সেগুলি কেটে যাবে। সেটা হচ্ছে অর্থের সমস্যা। এবং কোন দিকে করতে হবে? এটা করতে হবে ঈশান কোণে বসে হলুদ আসনে। আর করতে হবে কোন দিকে? উত্তর দিক। এই দুটো দিকের মধ্যে যে কোনো একটা দিক আপনাকে বেছে নিতে হবে। আর সঙ্গে রাখতে হবে আপনার হলুদ মিষ্টি, মা লক্ষ্মীর 4 হাত মূর্তির ছবি, আর কেশর যুক্ত পায়েস চিনি ছাড়া। যদি করতে পারেন, যদি না পারেন তাহলে আপনার হলুদ মিষ্টি প্রদান করবেন, করে যে মন্ত্রটা আপনাদের দিচ্ছি সেই মন্ত্রটা জপ করে দেখুন এবং ইমপ্রুভমেন্ট পাবেনই পাবেন, বলা যেতে পারে। এবার লক্ষ্মী মন্ত্রটা আপনারা শুনে নিন খুব ভালো করে। ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয় প্রসীদ প্রসীদ ওম হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। আবার বলে দিচ্ছি, ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ ওম হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র জপ করুন, আপনারা সকলে ভালো থাকবেন। অর্থনৈতিক দিক থেকে আপনারা অনুষ্ঠানগুলো দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।